সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে ভয়াবহ যুদ্ধের শঙ্কা। এশিয়ার দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক অভিযান ও প্রস্তুতি উস্কে দিচ্ছে পারমাণবিক সংঘাতের আতঙ্ক। কারণ দুই দেশের কাছেই রয়েছে প্রায় ১৭০টি করে পারমাণবিক ওয়ারহেড। কিন্তু কি হতে পারে যদি দুই দেশের মধ্যে যে কোনো এক পক্ষ পারমাণবিক হামলা চালায়? আর সেই হামলার ক্ষতির মাত্রাই বা কতটা ভয়াবহ হতে পারে? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি সামরিক অভিযান যুদ্ধের প্রস্তুতিতে উত্তপ্ত গোটা দক্ষিণ এশিয়া। কারণ ইতিহাস বলছে দুই দেশের সামান্য কোনো সংঘাত রূপ নিতে পারে ভয়াবহ যুদ্ধে। আর সেই যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চলে। ক্ষতিগ্রস্ত করবে দক্ষিণ এশিয়ার অর্থনীতি, কূটনীতি, এমনকি পরিবেশও। বিশ্লেষকরা বলছেন দুই দেশের সংঘাতে যে কোনো মুহূর্তে ব্যবহার হতে পারে পারমাণবিক অস্ত্র। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট SIPRI এর তথ্য অনুযায়ী 2024-25 সালে ভারতের কাছে আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে পাকিস্তানের কাছেও রয়েছে 170টি। ভারতের অগ্নি ও ব্রহ্মোস সিরিজের মতো দূরপাল্লার ও সুপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার মধ্যে অগ্নি 5 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল CBM এবং পৃথ্বী ও কে সিরিজ, নির্ভয়, মিরাজ 2000, জাগুয়ার, Su-30 MKI, ওরিহান্ট এবং ওরিঘাট ব্যালিস্টিক মিসাইল যথাক্রমে ভূমি, সাবমেরিন এবং আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য। অন্যদিকে পাকিস্তানের রয়েছে শাহিন, ঘড়ি এবং আবাবিল সিরিজের মতো দূরপাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র। এছাড়াও নাসের, বাবর এবং রাজ সিরিজের মাঝারি পাল্লার মিসাইলগুলো যথাক্রমে ভূমি, সাবমেরিন এবং আকাশ থেকে উৎক্ষেপণযোগ্য। 2019 সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, ভারত পাকিস্তান যুদ্ধে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হলে তাৎক্ষণিকভাবে প্রায় 12 কোটি মানুষের মৃত্যু হবে এবং এই যুদ্ধের ফলে জলবায়ুর উপর যে প্রভাব পড়বে তাতে অনাহারে মারা যাবে আরও বহু কোটি মানুষ। ওই গবেষণায় উল্লেখ করা হয়, পারমাণবিক বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনের ফলে উৎপন্ন ধোঁয়া ও কার্বন বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, যা সূর্যের আলোকে বাধাগ্রস্ত করবে। এর ফলে বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ঘটবে, কৃষি উৎপাদন হ্রাস পাবে এবং বিশ্বব্যাপী দুর্ভিক্ষ দেখা দিতে পারে। সায়েন্টিফিক গবেষণা মতে, পাকিস্তান যদি প্রথমে একটি 20 থেকে 50 কিলোটন পারমাণবিক অস্ত্র দিয়ে ভারতের আম্বালা, অমৃতসর বা দিল্লির মতো বড় শহর কিংবা সেনা স্থাপনায় হামলা চালায়, তখন তাৎক্ষণিকভাবে তাপতরঙ্গের ফলে 2 থেকে 4 কিলোমিটার ব্যাসার্ধে সবকিছু পুড়ে যাবে। বিস্ফোরণ তরঙ্গে 4 থেকে 7 কিলোমিটার ব্যাসার্ধে সকল ভবন ধ্বংস হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে মৃত্যু হবে কয়েক লক্ষাধিক মানুষের। এছাড়া তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ভেসে 50 থেকে 100 কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। যদি লক্ষ্য হয় দিল্লি বা উত্তর ভারত, তাহলে ফলআউট ছড়িয়ে পড়তে পারে ভারতের পূর্ব দিকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমে রাজস্থান ও মধ্যপ্রদেশের কিছু অংশ, এমনকি হিমালয় অঞ্চলে গিয়ে বরফ জমে যেতে পারে, যা নদীর পানি ব্যবস্থাকে দূষিত করবে। অপরদিকে ভারত যদি 200 কিলোটন পারমাণবিক অস্ত্র দিয়ে পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর বা করাচির মতো ঘনবসতিপূর্ণ শহরে হামলা চালায়, তখন তাৎক্ষণিকভাবে তাপতরঙ্গের ফলে 3 থেকে 5 কিলোমিটার ব্যাসার্ধের সবকিছু পুড়ে যাবে। বিস্ফোরণ তরঙ্গে 5 থেকে 8 কিলোমিটার ব্যাসার্ধে সকল ভবন ধ্বংস হয়ে যাবে। তাৎক্ষণিকভাবে কয়েক সেকেন্ডে মৃত্যু হবে কয়েক লক্ষাধিক মানুষের। এছাড়া তেজস্ক্রিয় ধূলিকণা বাতাসে ছড়িয়ে পড়ে ভারতের সীমান্তবর্তী অঞ্চল, আফগানিস্তান, এমনকি ইরান পর্যন্ত পৌঁছতে পারে। জলবায়ু ও মৌসুমি বাতাস থাকলে ক্যাজুয়াল রেডিয়েশন বেল্ট ছড়াতে পারে 300 কিলোমিটার পর্যন্ত। আরিফ হাসান, ATN নিউজ।